মসজিদের উত্তর গেইটে বিক্ষোভ সমাবেশে শেষে মিছিল করছে জামায়াত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ। সেখানে আছেন সহকর্মী ওমর ফারুক। ওমর, জানাবেন সমাবেশে কি বললেন নেতারা? সিফাত, আপনি জানেন যে আসলে 2006 সালে 28 অক্টোবর অর্থাৎ যেদিন জোট সরকার অর্থাৎ 4 দলীয় যে জোট সরকার, সেই জোট সরকার ঠিক একদিন আগেই তারা ক্ষমতা হস্তান্তর করে। পরবর্তীতে 28 অক্টোবর এই পল্টন ময়দানে জামায়াত ইসলামী সহ তাদের যে একটা সমাবেশ তারা ছিল, সেখানে আসলে এই যে তৎকালীন সময়ে আওয়ামী লীগের যারা ছিলেন তাদের লগি বইটার আঘাতে একটা হত্যাকাণ্ড সংঘটিত করা হয়। সেই হত্যাকাণ্ডের কিন্তু আজকে 19 বছর এবং সেই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আজকে জামায়াত ইসলামের নেতৃবৃন্দ যারা আছেন তারা কিন্তু বাইতুল মোকাররম উত্তর গেটে তারা বিক্ষোভ মিছিল তারা করেন। এর আগে সমাবেশে বক্তারা কিন্তু এই যে গত 19 বছরে যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, গত 19 বছর আগে যে নৃশংস হত্যাকাণ্ড, এবং তারা সেখানে দাবি করছেন যে সেদিন গত 28 অক্টোবর কিন্তু 12 জন তাদের নেতাকর্মী হত্যাকাণ্ডের শিকার হয় এবং 27 অক্টোবর থেকে 29 অক্টোবর পর্যন্ত প্রায় তাদের নেতাকর্মী হত্যাকাণ্ডের শিকার হয় আওয়ামী লীগের যে নেতাকর্মীদের মাধ্যমে। ফলে তারা বলছেন যে আসলে এই যে 19 বছরেও কিন্তু এই যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে সেটির বিচারের দাবি কিন্তু আজকে এই সমাবেশের মাধ্যমে মিছিলের মাধ্যমে তারা জানাচ্ছেন। এবং আমরা দেখেছিলাম কিছুক্ষণ আগে জামায়াতের সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার তিনি কিন্তু দাবি জানিয়েছেন যে অন্তর্বর্তী সরকারের কাছে যাতে এই যে হত্যাকাণ্ড সেটাকে যাতে পুনরুজ্জীবিত করে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে তাদের যে হত্যাকাণ্ড করা শিকার হত্যাকাণ্ডের বিচারের দাবি কিন্তু তারা জানিয়েছেন। এবং তারা বলছেন যে এই যে গত 19 বছর আগে এই হত্যাকাণ্ড শুধুমাত্র শেখ হাসিনা নয়, শেখ হাসিনার সাথে যে 14 দলের যে নেতৃবৃন্দরা যারা ছিল, হাসানুল হক ইনু, রাশিদ খান মেনন সহ, তাদেরও আসলে বিচারের দাবি কিন্তু আজকে এই বিক্ষোভ মিছিলের মাধ্যমে তারা জানাচ্ছেন। যদি বলে আসলে কিছুক্ষণ আগে বিক্ষোভ মিছিলটি শুরু হয় এবং যে পল্টন মোড় সেটি প্রদক্ষিণ করেই আজকে বিক্ষোভ মিছিলটি দিকে এগিয়ে যাচ্ছে। সিফাত, আপনার মাধ্যমে জানিয়ে রাখি, মূলত 2006 সালের 28 অক্টোবর এই পল্টনেই অর্থাৎ এই বাইতুল মোকাররমের যেই উত্তর গেট সেখান থেকেই মূলত যে এই যে সেখান থেকেই এই যে হত্যাকাণ্ডের যে বিষয়টি সেটি কিন্তু সংঘটিত হয়েছিল। ফলে আসলে আমরা দেখেছি যারা জামায়াতের যারা নেতাকর্মী আছেন তারা কিন্তু এক ধরনের আবেগ আপ্লুত হয়ে পড়েন। আসলে এই কারণে এখান থেকে তারা মিছিল করছেন এবং বলছেন যে আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে যাতে অতি দ্রুত এই হত্যাকাণ্ডের বিচার করা হয় এবং তারা এই দাবি বর্তমানে যে অন্তর্বর্তী সরকার, সেই অন্তর্বর্তী সরকারের কাছে তারা করছেন। সিফাত, এই ছিল আমার কাছে সবশেষ। 28 অক্টোবর আওয়ামী লীগ কর্তৃক সংঘটিত নারকী হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করছিল জামায়াত ইসলামী, সেটি জানাচ্ছিলেন সহকর্মী ওমর ফারুক। এদিকে